নমস্কার, আমি শেফ সুদীপ্ত আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল কুইজিন লাভার্সে। এতদিন তো অনেক চিকেন প্রিপারেশন, ভেজ প্রিপারেশন বা মাছের আইটেমও করলাম। আজকে করব দারুণ একটা ডিমের প্রিপারেশন। আইটেমটা হলো ধাবা স্টাইল ডিমের কষা বা ধাবা স্টাইল এগ কষা। চলুন তাহলে দেখে নেই কীভাবে এই আইটেমটা বানানো যায়। এই আইটেমটা করার জন্য প্রথমেই আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করে ডিমগুলোতে খানিকটা স্লিট করে নেব। ডিমগুলো স্লিট করা হয়ে গেল। চলুন তাহলে এবার ডিমগুলোকে ফ্রাই করে নিই। ডিমটাকে ফ্রাই করার জন্য ফ্রাইং প্যানে নিয়ে নিই সামান্য তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিই আমি সেদ্ধ করে রাখা ডিমগুলোকে। আর এর মধ্যে দিয়ে দিই খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। চলুন এবার তাহলে এটাকে ফ্রাইং প্যান থেকে উঠিয়ে নেওয়া যাক। এবার কড়াইতে নিয়ে নিই আবার খানিকটা তেল। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার তেলটাকে আমরা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিতে হবে খানিকটা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 1 চিমটে মতন জিরে। ফোড়নের পরে এবার দিয়ে দেবো আমরা কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে আমরা পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার অবধি কুক করে নেব। পেঁয়াজটাকে লাইট ব্রাউন কালার অবধি ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে আমরা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিই। আদা রসুন বাটাটাকে দিয়ে আমরা ঠিক 1 মিনিট কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি 1/4 টিস্পুন মতন জিরের গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন ধনের গুঁড়ো। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলোকে দিয়ে সুন্দর করে আমরা এই পেঁয়াজ আদা রসুন মিক্সচারটার সঙ্গে মিশিয়ে দিই। আর দেবো এতে আমি 1/2 চামচের মতন কাঁচা লঙ্কা চপ করে রাখা। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমি 1 মিনিট কষিয়ে নিলাম। এবার আমাদের দিয়ে দিতে হবে টমেটো পিউরি। আমি একটা টমেটোকে কেটে মিক্সিতে সুন্দরভাবে পিউরি করে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি 1/4 টিস্পুন মতন নুন। গ্রেভিটাকে ঠিক 2-4 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে জল। এবার এর মধ্যে দিয়ে দিই আমি ভেজে রাখা ডিমগুলোকে। দেবো এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা খানিকটা টমেটো। ডিমগুলোকে মশলার সঙ্গে খানিকক্ষণ আমাদেরকে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট ডিমটাকে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি বেশ খানিকটা জল। গ্রেভির সঙ্গে জল দিয়ে ডিমটাকে খুব ভালো করে আমাদেরকে কুক করে নিতে হবে। দেখবেন আমরা কিন্তু ডিমের মধ্যে সুন্দর ছোট ছোট স্লিট করে দিয়েছি। এতে কি হবে, গ্রেভির যে সুন্দর টেস্টটা এটাও কিন্তু ডিমের মধ্যে ঢুকে এই আইটেমের স্বাদটা আরও বাড়িয়ে তুলবে। আমরা হালকা আঁচে কুক করার সময় কড়াইটাকে খানিকটা ঢেকে দিই। আমি 3-4 মিনিট ঢেকে কড়াইটার মধ্যে ডিমটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম গ্রেভির সাথে। চলুন ঢাকনাটা খুলে দেখা যাক কেমন তৈরি হলো আমাদের এই ধাবা স্টাইল ডিমের কষাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ড্রাই কাসুরি মেথি বা মেথি পাতা।
আর দেবো খানিকটা ধনেপাতা চপ করে রাখা, দিয়ে খুব ভালো করে আমাদেরকে এবার মিশিয়ে দিতে হবে। আমাদের গল্প করতে করতে খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল এই ধাবা স্টাইল এগ কষা। চলুন তাহলে এবার এটাকে আমরা ঝটপট পরিবেশন করে ফেলি। আমাদের ধাবা স্টাইল ডিমের কষাটা কিন্তু দারুণ হয়েছে দেখতে, আশা করি খেতেও ভীষণ ভালো হবে। আর এই আইটেমটা যে কোনো ব্রেড প্রিপারেশনের সঙ্গে কিন্তু দারুণ ভালো যাবে। রেসিপিটা তো দেখেছেনই, দরকার পড়লে আরেকবার পুরো রেসিপিটা দেখে নিন। আর রেসিপিটা ঝটপট করে বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে আমাকে কমেন্টে লিখে জানান কেমন লাগলো আপনাদের এই আইটেমটা খেয়ে। আমিও ততক্ষণে ফিরে আসছি নতুন আরেকটা কোনো দারুণ রেসিপি নিয়ে আপনাদের জন্য খুব শিগগিরই। ততদিন ভালো খাবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কুইজিন লাভার্স। হ্যাপি কুকিং।